আ আমি আসাদ আখান্দ আপনাদের সাথে রয়েছি। আমি আজকে কুইকবুক এন্টারপ্রাইজ সলিউশন এর উপরে কিভাবে রিকুইজিশন ক্রিয়েট করতে হয়, মানে পারচেজ রিকুইজিশন ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আজকে কথা বলব। যারা কুইকবুকস এন্টারপ্রাইজ সলিউশন এ কাজ করেন, তাদের সবাইকেই দেখা যাচ্ছে যে একটা প্রবলেমে পড়তে, সেটা হচ্ছে যে কুইকবুকস এর মধ্যে বিল্ট ইন পারচেজ রিকুইজিশন নাই বা রিকুইজিশনটা কিভাবে করবে এটা নিয়ে সবাই একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে থাকেন। সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমি একটা ভিডিও করি যাতে অন্যান্যদেরও উপকারে আসে। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্ক্রিনে। সো প্রথমে আমরা কুইকবুকের হোম পেজটা দেখতে পাচ্ছি। তো এখানে কোথাও কোনো অবস্থাতেই কুইকবুকসের পারচেজ রিকুইজিশনটা নেই। তাহলে এইটা করার বেস্ট ওয়েটা কি? আসলেই প্রথম কথা হচ্ছে, যখন একজন স্টোর কিপার বা স্টোর থেকে যে রিকুইজিশনটা হয়, তারা অনেক সময় আইটেম ঠিক সেভাবে খুঁজে পায় না, বা তারা অনেক সময় এ অসাবধানতার কারণেই তারা রিকুইজিশন পাঠিয়ে দেয়। সেটা যাতে না হয়, কুইকবুকে বিল্ট ইন একটা সিস্টেম আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা যদি এই যে কুইকবুকসের এই যে ইনভেন্টরি স্টক স্ট্যাটাস বা আইটেমে যদি যাই, তো সেখানে গেলে দেখবেন যে এখানে একটা অ অটো অটো ক্রিয়েট পারচেজ অর্ডার আছে। মানে ক্রিয়েট অটো পারচেজ অর্ডার এখানে তৈরি করার একটা ব্যবস্থা আছে। এটা কেন? এখানে এই পারচেজ অর্ডারটা ক্রিয়েট হচ্ছে কিন্তু রিঅর্ডার লেভেল থেকে। আমরা যখন একটা আইটেম সিস্টেমে ইনপুট করি, তখন কিন্তু সিস্টেম আমাদের কাছে জানতে চায় যে আমার রিঅর্ডার লেভেলগুলো এবং ম্যাক্সিমাম লেভেলগুলো কী থাকবে, সেটার উপর বেস করে। তো সেটার উপর বেস করেই এখান থেকে আমরা পারচেজ রিকোয়েজিশনটা ক্রিয়েট করতে পারবো। আমি যদি এই এই বাটনটা প্রেস করি, তাহলে সে আমাকে একটা ফর্মে নিয়ে যাবে। সেখানে দেখেন আমার এই এখন স্টোরে যা আছে, আমার যে এই রিঅর্ডার লেভেল যেখানে যেমন 100 থাকার কথা, এখানে আমার 4 আছে। আমাকে সে সাপোর্ট করছে যে এখন তুমি এটা পারচেজ অর্ডার যেতে পারো। তো প্রতিদিন যিনি আমাদের প্রকিউরমেন্টে থাকেন, হেড অফ প্রকিউরমেন্ট বা যারা পারচেজ রিলেটেড যেই দায়িত্বে থাকেন না কেন, তখন ওনারা কি করবেন, প্রথম এসেই এই জিনিসটা চেক করবেন। এই যে মানে অটো ক্রিয়েট পারচেজ অর্ডারটা চেক করবেন যে তাকে কি কিনতে হবে। জাস্ট সিম্পল এভরি ডেটা দেওয়া আছে সেখানে। ওখানে আপনাকে প্রপোজালও দেওয়া হচ্ছে আপনি কতটুকু কিনবেন। হ্যাঁ, তো ঠিক আছে, সেখানে আমরা শুধু ভ্যান্ডরগুলো সিলেক্ট করে দেবো। আমি কিছু ভ্যান্ডর এখান থেকে নিয়ে নিচ্ছি। এই একটা ভ্যান্ডরকে দিলাম, ওনার থেকে এই প্রোডাক্টটা কিনবো। আরেকটা ভ্যান্ডর সিলেক্ট করলাম। হ্যাঁ, তার থেকে আমি এই প্রোডাক্টটা কিনবো। তারপর আরেকটা ভ্যান্ডর সিলেক্ট করলাম। যে কটা এতটুকুই আমরা নিয়ে গেলাম। এই নিচের দিকে হাতের ডান দিকে দেখবেন ক্রিয়েট পারচেজ অর্ডার। এখানে যখন আমি এই বাটনে প্রেস করব, তখন কিন্তু অটোমেটিক সে আমাকে 3টা পারচেজ অর্ডার ক্রিয়েট করে দিয়েছে। তার মানে কি, আমার রিকোয়েজিশনটা হয়ে গেছে অ্যাটলিস্ট। হয়ে যাওয়াতে আমি কি করছি এখন, এই পারচেজ অর্ডার গিয়ে জাস্ট আমি এটাকে এখন আমি জাস্ট এই যে পারচেজ অর্ডার ফর্মটা সিলেক্ট করে দেব। দিলে এখান থেকে আমি অনওয়ার্ড হয়ে যাব, বা আমার যে পারচেজের যেই ভেন্ডর আছে, ভেন্ডরকে আমি মেইল করে দেব। আইটেম চলে আসবে। সেগুলো নিয়ে আমি হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও করব, সেখান থেকে দেখব। কিন্তু এই জায়গাটা চাইতে কেন রিকুইজিশনের জন্য আলাদা ফর্ম চায়, সেটা হচ্ছে কিছু ম্যানেজমেন্ট সবসময় তার রিকুইজিশনের জন্য উপরে পেজে উনি অ্যাপ্রুভাল দিতে চায়, হাতে লিখে দিতে চায়, যে সিগনেচার করে দিতে চায়, হ্যাঁ ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো এই ক্ষেত্রে কুইকবুক তো এটা সাপোর্ট করে না। তাহলে আমরা কি করব? আমরা সেখানে কি করেছি, এই যে পারচেজ অর্ডারের মধ্যে আপনারা দেখবেন আমি এখানে আরেকটা ফর্ম বানিয়েছি, জাস্ট একটু কাস্টমাইজ করে দিয়েছি। রিকুইজিশনটাকে আমরা জাস্ট পারচেজ অর্ডারটাকে জাস্ট রিকুইজিশনে নিয়ে এসেছি, দ্যাটস অল। এটা করাতে কি হচ্ছে, সে আমার কাছে এখন এই যে এইখানে আমরা একটা রিকুইজিশনের নাম দিয়েছি। এখন আমি কি আইটেম নিব, জাস্ট এই আইটেমটা নিয়ে গেলে, আমি যখন এখানে আইটেমগুলো যখন আমার নেওয়া শেষ হয়ে যাবে, আমি তখন এটা সেভ এন্ড ক্লোজ করলে, তখন দেখেন আমি যে এই যে আমার রিকুইজিশন যে লিস্টটা, সেই লিস্টে কিন্তু সে চলে এসেছে। এখান থেকে আমি কি করব, যে আমার রিকুইজিশন এখন এই যে 5 নম্বর রিকুইজিশনটা আমি এটা দেখলাম, ম্যানেজমেন্ট দেখলো, বা আমি যদি যেটা নিউ ক্রিয়েট করেছি সেটাতে যাই। এই যে আমি এটাতে আসলাম, জাস্ট ভেরি সিম্পল। আমি এটার উপর জাস্ট শুধু ক্রিয়েট কপিটা দিব। দেওয়ার পর আমি এখান থেকে শুধু আমার ভ্যান্ডরের নামটা সিলেক্ট করব, কোন ভ্যান্ডরের কাছ থেকে আমি এটা নিব। ফর অ্যান এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম যে এই ভ্যান্ডর থেকে আমি এটা নিব। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে তো অটো সব কটা আইটেম দিয়ে দিয়েছে। এখন এই ভ্যান্ডরকে তো আমি এতগুলো আইটেম নাও তো দিতে পারি, তাকে আমি কিছু কিছু কম আইটেম অর্ডার দিতে পারি। এখান থেকে জাস্ট কন্ট্রোল ডিলেটটা চেপে, এই যে কন্ট্রোল ডিলেট করে আমি সেখান থেকে দিয়ে দিলাম। জাস্ট আমার যে কটা দরকার সে কটা। এখান থেকে আমি চাইলে ওয়্যার হাউসগুলি চেক করে নিয়ে নিলাম, যেমন অন্য কোনো ওয়্যার হাউস আছে কিনা। এখানে কিন্তু একটা দেখাচ্ছে, একটা আইটেম ওয়্যার হাউস 1-এ আছে,
তারপর ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করতে পারে যে না আমার এখন প্রোডাক্ট প্রাইস কম আছে, আমি কিছু বাল্ক কিনে রাখবো, রাখতেই পারে। এখন এটা যখন হয়ে গেলো আমি এটা দিয়ে দিলাম, এটাকে আমি পারচেস অর্ডারে প্রেস করে দিলাম, সেই পারচেস অর্ডার চলে গেল। কিন্তু আবার দেখেন সেখানে যখন আরও কিছু আইটেমগুলি যেগুলো রয়ে গিয়েছে, যেমন আমি এই কটা দিয়ে দিয়েছি, এগুলো ফেলে দিয়ে আমার অন্য ভেন্ডরকে আমি আবার যখন দিব তখন আবার এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, হয়ে গেল। তো এখন জাস্ট রিকুইজিশন থেকে আমরা আবার পারচেস অর্ডার ক্রিয়েট নিতে যাব, গিয়ে আমরা আবার পারচেস অর্ডারটা ক্রিয়েট করব, করে জাস্ট সেখানে আরেকটা ভেন্ডর আমরা চুজ করে দেব। জাস্ট এতটুকুই। এভাবেই রিকুইজিশনটা ক্রিয়েট করে আমরা পারচেস অর্ডারে চলে যাব। এর পরবর্তীতে আমি পারচেস অর্ডারে যখন কাজ হবে, কে ইস্যু করলো, কোথায় যাচ্ছে, কোন ডিপার্টমেন্টে যাচ্ছে, সেগুলোর জন্য আমি আরেকটা ভিডিও বানাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ।